আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে আমি হাজির হয়েছি এখন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যিনি প্রার্থী জেলা আমির মাসুদ ভাই। তো আপনার কাছে প্রথম জানতে চাচ্ছি যে আপনি এই যে আসন্ন নির্বাচনটা এই নির্বাচনে টাঙ্গাইল সদর আসনে কেমন সাড়া পাচ্ছেন জনগণের? আলহামদুলিল্লাহ, আমরা তো ব্যাপক সাড়া পাচ্ছি। শুকরিয়া আল্লাহর কাছে, কৃতজ্ঞতার দেশের ভাষা নাই। এবং যার কাছে যাচ্ছি সেই চিল্লাই বলতেছে যে এবার এবং সারা দেশেই দাঁড়িপাল্লার অবস্থা ভালো। শুধু সদর না, সারা দেশেই ভালো। কিন্তু সদরও ভালো, এই চর, এই গ্রাম, এই শহর, সব জায়গাতেই আলহামদুলিল্লাহ। পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, আলহামদুলিল্লাহ এবার আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে সবাই রায় দিবে, এটা আমরা বিশ্বাস করি এবং দাঁড়িপাল্লা বিজয়ী হবে। জি ধন্যবাদ। আপনি এই আসন্ন এই যে সংসদ নির্বাচন, অর্থাৎ এই নির্বাচনে আপনার কর্মী সমর্থক ভোটার যারা, অর্থাৎ ভোট চাওয়ার ক্ষেত্রে বা মহিলা কর্মী কোনো প্রচার প্রচারণার ক্ষেত্রে কোনো বিশেষ দল দ্বারা কি হুমকির শিকার হয়েছে বা? হ্যাঁ, অনেক জায়গায় আমরা হুমকি শিকার হচ্ছি। আমাদের কাকুয়াতে আমাদের মিছিলের মধ্যে আক্রমণ করা হয়েছে, আমাদের মহিলাদেরকে বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়েছে। এরপরে যে মহিলা প্রোগ্রাম একটা করতে দেয় না। এরপরে আমাদের পুরামারি থেকে মহিলাদের সমস্যা করেছিল, শহরে কিছুটা সমস্যা করেছে, শহরে একটা জায়গাতে আমাদের পরিণত করে চড়া হয়েছে। এভাবে আমরা কিছু হুমকির সম্মুখীন হচ্ছি। তারপরে বলবো যে আগের নির্বাচনগুলিতে ঘটিয়ে দিতে পারবে। এবার উৎসাহের সাথে আশা করি যে সবাই করতে পারবে। প্রশাসনকে বলবো আরেকটু স্ট্রিক হওয়ার জন্য। আশা করি যে প্রশাসন তার জন্য ভূমিকা পালন করবে এবং সাধারণ জনগণ যারা আছে, ভোটার যারা আছে, তারা উৎসাহের সাথে ভোট দিতে হচ্ছে। আর সকলেই এখন হয়ে আছে যে 12 তারিখে তারা তাদের ভোটার দিকে। জি, টাঙ্গাইল সদর আসনের সকল ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এই মুহূর্তে? বলতে চাই যে এটা শহর এবং গ্রাম অঞ্চল নিয়ে আমাদের এই শহরেরও আমাদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে। সেখানে যানজট নিরসন করতে হবে, মাদক দূর করতে হবে, পরিচ্ছন্ন একটি শহর করতে হবে এবং এদিকে চরাঞ্চল, সেখানে নদী ভাঙন আছে, যমুনা নদী ভাঙন আছে, সেটা টেকসই বাঁধ এবং সেখানে আমরা আশা করছি যে যদি বৃহৎ প্রকল্প বাংলাদেশ সরকারের কাছ থেকে নেওয়া যায় তাহলে সেখানে শিল্প প্রতিষ্ঠান যদি করা যায়, নদী কার্যকরী যদি সেখানে করা যায় তাহলে সেটা আমরা উন্নত করতে পারি। এছাড়াও কৃষি যে শিল্প আছে, বিশেষ করে ডেইরি শিল্প যেগুলি আছে, সেগুলিতে আমরা উন্নত করতে পারি। রাস্তাঘাট উন্নত হবে। এরপরে আমাদের উন্নত করে যে ব্রিজ আছে সেটা করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে এই সকল কাজগুলি হবে এবং সবার আগে মহানগরের ব্রিজটা আমরা করতে হচ্ছে। এরপরে হচ্ছে যে আমাদের যত কৃষি শিল্প আছে সেই কৃষি শিল্পগুলি আমরা ব্যাপকভাবে আশা করি যে করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সেই প্রতিশ্রুতি দিতে চাই। স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন ইত্যাদি নানান কিছু মিলিয়ে আমরা যেন এইটা বাস্তবায়ন করতে পারি। আমরা তো বললাম যে আমরা সেবক হবো জাতি, আমরা শাসক হবো না। আমরা ইসলাম যে ন্যায় নীতি এবং ইনসাফ ব্যবস্থা কায়েম করে আমরা ইনসাফ কায়েম করি। জি, টাঙ্গাইল সদরের যতগুলো প্রার্থী আছে তাদের মধ্যে আপনি কাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন? না, সকল প্রার্থী আমার জন্য চ্যালেঞ্জ, সকল প্রার্থী আমার বন্ধু মানুষ, কাজে সকলেই আমরা একযোগে কাজ করছি, সকলেই আমরা মনে করি যে যোগ্যতা সম্পন্ন এবং জনগণ সেটা বিচার করবে ভালো হিসাবে। তারপরে হচ্ছে জনগণ বিচার করবে কারা গেলে বাংলাদেশে দুর্নীতি হবে না, কারা গেলে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হবে, কারা গেলে বাংলাদেশে সন্ত্রাস বন্ধ হবে, মাদকের দ্রব্য বন্ধ হবে, এই জনগণই বিচার করবে। তবে প্রার্থী সকলেই আমাদের জন্য চ্যালেঞ্জ, আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা মনে করি না যে কেউ চ্যালেঞ্জ ছাড়া আছে, আমরা মনে করি সকলেই আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে জনগণের যে মতামত পাচ্ছি তাতে আমার মনে হয় যে এবার বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। শত যোগ্য নেতৃত্ব উঠে আসুক আপনাদের মাধ্যমে। অনেক মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আপনার চ্যানেলকেও।